আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বিল্ডিং ভোকাবুলারি স্টোরেজ উইথ আরিফ এপিসোড 5-এ। আমরা আমাদের এই ধারাবাহিক সিকুয়েলে ওয়ার্ড স্মার্ট পার্ট 1 এবং পার্ট 2 এই বইয়ের যে ভোকাবুলারিগুলো সেগুলো আমরা রেগুলার বেসিসে পড়ছি। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আমার বিসিএস প্রস্তুতির কোনো অনলাইন ব্যাচ রয়েছে কিনা। হ্যাঁ, আমার একটি ব্যাচ চলমান রয়েছে যেটি 48 এবং 49তম বিসিএস প্রিলিমিনারি টার্গেট করে বর্তমানে চলছে, অনগোয়িং। আপনারা চাইলে সেখানে ভর্তি হতে পারেন। আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ভর্তি হওয়ার জন্য 015751977106। আর কোনো কথা নয়, চলুন আজকের যে প্র্যাকটিস সেটা আমরা করে ফেলি। আজকের আমাদের যে প্রথম ওয়ার্ড সেইটি হলো, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আগ্রাগাট। আগ্রাগাট বানানটা একটু ভালো করে দেখবেন, AGGREGATE. It's a noun, right? It means sum total, a collection of separate things mixed together. অর্থাৎ ভিন্ন ভিন্ন জিনিস, হ্যাঁ, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের ভিন্ন ভিন্ন জিনিস যখন একসাথে মিক্সড করা হয়, হ্যাঁ, সম্মিলিতভাবে তাদেরকে একত্রীকরণ, এটাই আসলে আগ্রাগাট। ঠিক আছে, মিক্সড টুগেদার, a collection of separate things mixed together, মানে আসলে সম্মিলিতভাবে ভিন্ন ভিন্ন জিনিসের যে মিশ্রণ সেটাকে আগ্রাগাট বলা হয়। চিলি ইজ অ্যান আগ্রাগাট অফ মিট অ্যান্ড বিনস। মাংস এবং বিনস মিক্সড করে যেটা বানানো হয় সেটা হলো চিলি। দেখুন, আগ্রাগাট, হ্যাঁ, আগ্রাগাইটের সাথে একটু পার্থক্য আছে। দেখুন, আগ্রাগাইট ক্যান অলসো বি আ ভার্ব or an adjective. You would make chili by aggregating meat and beans. অর্থাৎ যখন কাজ করা বুঝবে, এটা একই সাথে কিন্তু ভার্বও হইতে পারে আগ্রাগাট, একই সঙ্গে এটা আবার নাউনও হইতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, ভিন্ন ভিন্ন ভাবে সেন্টেন্সে ইউজ হতে পারে। চিলি ইজ অ্যান আগ্রাগাট ফুড, এই সেন্টেন্সে আগ্রাগাট হলো নাউন। আর একটু আগে যেটা ছিল বাই আগ্রিগেটিং মিট অ্যান্ড বিনস, এই অংশে কিন্তু আগ্রাগাট হলো ভার্ব। Similar and related words include congregate, segregate and integrate. এগুলো কিন্তু মোটামুটি একই মিনিং। ঠিক আছে, টু এগ্রিগেট একটু কাছাকাছি মিনিং দেখি আমরা। টু aggregate is to bring together, to congregate is to get together, to segregate is to keep apart, to integrate is to unite. The next word, agnostic. Agnostic এভাবে উচ্চারণ করতে পারেন। So agnostic, it's a noun which means one who believes that the existence of a god can be neither proven nor disproven. Agnostic এর বাংলা আসলে আজ্ঞেয়বাদী। যারা ধর্মে বিশ্বাস করে তাদেরকে আমরা বলি ধার্মিক, তাই না? আর যারা ধর্মে অবিশ্বাসী তাদেরকে আমরা কি বলি? মানে বিশ্বাস করে না, নাস্তিক। ঠিক আছে, আর যারা মাঝামাঝি তাদেরকে আমরা বলি আজ্ঞেয়বাদী। অর্থাৎ তারা সৃষ্টিকর্তা যে রয়েছেন সেটার উপস্থিতিতেও প্রমাণ করতে আগ্রহী থাকেন না, আবার তিনি যে অনুপস্থিত সেটাও প্রমাণ করতে পারেন না। সো মাঝে মাঝে একটা সিচুয়েশন, ওয়ান হু বিলিভস দ্যাট দি এক্সিস্টেন্স অফ আ গড ক্যান বি নাইদার প্রুভেন নর ডিসপ্রুভেন। অ্যান অ্যাথেইস্ট ইজ সামওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড। নাস্তিকের ইংরেজি হলো অ্যাথেইস্ট। An agnostic, on the other hand, isn't sure. He doesn't believe, but he doesn't not believe either. অর্থাৎ বিশ্বাসও করে না, অবিশ্বাসও করতে পারে না। The noun is agnosticism. এটা মাথায় রাখবেন। Agnostic এটা একটা নাউন, আর agnosticism এটা হলো এটার নাউন। Okay, the next word, alacrity. Alacrity is also a noun. It means cheerful eagerness or readiness to respond. অর্থাৎ অতি তৎপর, কোন একটা সিচুয়েশন ঘটলে খুব কুইকলি যে রেসপন্স করার যে বৈশিষ্ট্য সেটাই হলো alacrity. ডেভিড মানে যে খুব কুইকলি রেসপন্স করে তাকেই আমরা alacrity বলি। David could hardly wait for his parents to leave. He carried their luggage out to the car with great alacrity. প্রচন্ড ক্ষিপ্রতার সাথে, দ্রুততার সাথে ডেভিড কি করেছে, তার পিতামাতা মানে নামবে গাড়ি থেকে সেটার জন্য ওয়েট করতে পারছিল না। হ্যাঁ, সে কি করেছিল, সে গাড়ি থেকে খুব কুইকলি লাগেজগুলো নামিয়ে ফেলেছিল তার পিতামাতা গাড়ি থেকে নামার আগেই। ওকে, দ্য নেক্সট ওয়ার্ড ইজ allege. Allege, ALLEGE. It's a verb, right?
It means to assert without proof. আপনি কাউকে যখন অভিযুক্ত করেন তখন কিন্তু তার যে দোষ সেটা কিন্তু প্রমাণ না করেই আপনি এই কাজটা করেন, তখন যে সিচুয়েশনটা সেটাকে বলা হয় allege, অর্থাৎ কাউকে অভিযুক্ত করা without proving his or her guiltiness. Okay, if I say Bill alleges that I stole his hat, I'm saying two things. One, Bill says I stole his hat, and second, I say I didn't do it. অর্থাৎ বেসিক্যালি আমি যেটা বুঝালাম সেটা হলো কি, কাউকে কোনো বিষয়ে যদি আমরা অভিযুক্ত করি, মানে অভিযুক্ত ব্যক্তিকে বিরুদ্ধে যে আমরা যে অভিযোগ করি সেটাই হলো allege. The adjective is alleged, মানে অভিযুক্ত। আমরা যদি বলি he is the alleged criminal, সেই হলো অভিযুক্ত ব্যক্তিটি, তাই না? If the police accuse someone of having committed a crime, newspapers will surely refer to that person as an alleged criminal. অর্থাৎ পুলিশ যাদেরকে ধরে তাদের তো পরবর্তীতে আবার আদালতে বিচার হয়, সো বিচারের পরে যদি সে প্রমাণিত হয়, হ্যাঁ, তখন সে হবে কনভিক্টেড ক্রিমিনাল, আর তার আগে সে হবে alleged criminal। বুঝতে পারছেন এই দুটো একটু পার্থক্য। Alleviate, next word, is also a verb. It means to relieve, usually temporarily or incompletely, to make bearable, to lessen. অর্থাৎ কোনো জিনিসের বা কোনো সমস্যার বা যে কোনো বিষয়ে যে কোয়ান্টিটি বা পরিমাণ, ঠিক আছে, ওটার এক্সটেন্ট কমিয়ে ফেলা, হ্যাঁ, সেটাই হলো কমিয়ে ফেলার যে কাজটা সেটাই হলো alleviate. Aspirin alleviates headache pain. অ্যাসপিরিন একটা ওষুধ যেটা খেলে পেইন কমে, ঠিক আছে, মাথা ব্যথা কমে। সো এটা অ্যাসপিরিন কি কাজ করছে, যে কাজটা করছে সেটা হলো it is alleviating. Okay, when your headache comes back, take some more aspirin. Visiting the charming pet crematory alleviated the woman's grief over the death of her canary. The next word, allocate. এটাকে আপনি মানে এত জটিল করে উচ্চারণ করার দরকার নেই, আপনি allocate বলতে পারেন। আমরা বাঙালিরা এত কঠিন করে উচ্চারণ করতে আসলে পারবো না, তারপর চেষ্টা করবেন, you have to try. So it's also a verb. It means to distribute, to assign, to allot. বন্টন করে দেওয়া, বাংলা যদি বলি বন্টন করে দেওয়া, আমরা কাজ বন্টন করে দিতে পারি, খাদ্য বন্টন করে দিতে পারি। সো ডিভাইড করে দেওয়া, ডিস্ট্রিবিউট করে দেওয়াই হলো allocate. The long car trip had been a big failure, and David, Doug, and John spent several hours attempting to allocate the blame. In the end, they decided it had all been Jane's fault. All right, the next and final word is alloy. Alloy, it's a noun. It means a combination of two or more things, usually metals. আমরা ধাতু দেখি, তাই না? অ্যালয় ধাতু কি থাকে, অ্যালয় এর মধ্যে কি মিক্স থাকে বিভিন্ন রকমের ধাতু, তাই না? অ্যালয় মানে আসলে বিভিন্ন জিনিসের মধ্যে মিক্সিং, কম্বিনেশন অফ টু অর মোর থিংস। ব্রাস is an alloy of copper and zinc. কপার আর জিঙ্ক মিক্সড করে কিন্তু এই ব্রাস তৈরি করা হয়। To alloy two things is to mix them together. So এই ছিল আজকের মতো ওয়ার্ড, এইগুলোই। চলুন আমরা একটু কুইজ দিয়ে দিই। সো ফার্স্ট ওয়ার্ড aggregate, এটা কার সঙ্গে মিলছে? এটা মিলছে জি এর সঙ্গে, সাম টোটাল। তারপরে টু congregate, এটা কার সঙ্গে মিলছে? দুটোর সাথে মিলে, এ আর বি এর সাথে মিলে। গেট টুগেদার, আর একটা হলো ইউনাইট। সি সেগ্রিগেট, এটা কার সঙ্গে মিলতেছে? কিপ অ্যাপার্ট। ইন্টিগ্রেট, এটা ইউনাইটের সঙ্গে মিলে। দেন agnostic, এটা সি এর সঙ্গে মিলে। সামওয়ান আনকনভিন্সড অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ আ গড। দেন alacrity, এটা কার সঙ্গে মিলে? cheerful eagerness। তারপরে allege, এটা কার সঙ্গে মিলে? এই আই এর সঙ্গে মিলে, assert। অলরাইট, দেন alleviate, এটা কার সঙ্গে মিলে? লিভ। দেন allocate, এটা কার সঙ্গে মিলে? ডিস্ট্রিবিউটের সঙ্গে মিলে। দেন alloy কার সঙ্গে মিলে? এফ এর সঙ্গে মিলে, কম্বিনেশন অফ মেটালস। সো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে করে একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষও আমার সঙ্গে ভোকাবুলারি এনরিচ করতে পারে, যারা আসলে সুযোগ পায় না। তো আপনারা ভালো থাকবেন, আর পরবর্তী এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে, এপিসোড 6। See you then.